নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মহাশিবরাত্রির দিন কখনোই ভুলেও এই সমস্ত কাজ করবেন না। কারণ এই সমস্ত কাজ করার মধ্য দিয়ে একদিকে যেমন চারিত্রিক দোষে দুষ্ট হবেন, ঠিক তেমনি আপনার এবং আপনার পরিবারের এক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই চেষ্টা করুন এই সমস্ত কাজগুলি পরিহার করতে। ইতিমধ্যেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে কেন মহাশিবরাত্রি পালন করা হয়, যার লিঙ্ক ওপরে আই বাটনে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন। আজ এই ভিডিওর মাধ্যমে শিবরাত্রির দিন কোন কোন কাজগুলি একেবারেই করা অনুচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত পবিত্র ব্রত এবং অনেকের কাছে এটি শিবের সর্বশ্রেষ্ঠ ব্রত। কারণে এই দিনটিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবেই গণ্য করা হয়ে থাকে। আর পবিত্র দিনে অনেক কাজই কিন্তু সম্পূর্ণরূপেই অনুচিত বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। সবার প্রথমে যে বিষয়টিতে আসব, যে এই দিন কখনোই কিন্তু এই কাজটি করবেন না, আর তা হলো কোনো গুরুজনদের অথবা বড়দের অথবা বাবা মা বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই কিন্তু ভুল করেও অপমান করবেন না বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না। তারা যদি আপনাকে বকে, মারে অথবা খারাপ কথাও বলে, তা সত্ত্বেও আপনি কিন্তু নিশ্চুপ করে থাকবেন বা আপনি ভালোভাবে, ভালো ভাষায়, নরমভাবে কথার উত্তর দেবেন। কখনোই কিন্তু তাদেরকে একেবারেই অপমানজনক কথা বলবেন না, কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারেন। কারণ ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন, একদিন তিনি সমস্ত কিছুই ফেরত দেবেন। তাই এই পবিত্র দিনে এই ধরনের অপবিত্র কাজ করতে যাবেন না। বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কোনো দিনই কিন্তু করা উচিত নয়। আমাদের ধর্ম এবং শাস্ত্র কিন্তু বারবারই এই কথা বলে, বিশেষ করে এই পবিত্র দিনে তো একেবারেই নয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, মহাশিবরাত্রির দিন এই কাজটিও একেবারেই করা উচিত নয়, আর তা হলো খুব দেরি করে ঘুম থেকে ওঠা। অনেক সময়ই আমাদের এই অভ্যাস, বলা যেতে পারে বাজে অভ্যাস থেকে থাকে। আমাদের সকাল পেরিয়ে অনেক সময় দুপুর গড়িয়ে যায়, তবুও পর্যন্ত অনেকেরই ঘুম ভাঙে না। এই কাজটি কিন্তু মহাশিবরাত্রির দিন কখনোই করা উচিত নয়। শিবরাত্রির দিন সর্বদাই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। এবং শিব পুরাণে এ বিষয়ে উল্লেখ করা রয়েছে যে এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। তাই চেষ্টা করেই দেখুন এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন কিনা এবং কালো তিল ভেজানো জলে স্নান করতে পারেন কিনা। তবে সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু একটি অভ্যাস, আর এই অভ্যাস এই পবিত্র দিনেই আপনি শুরু করতে পারেন। চেষ্টা করেই দেখুন না। তৃতীয় যে বিষয়টির বলবো সেটি শুধুমাত্র শিবরাত্রির দিন নয়, এটি যে কোনো দিন যে কোনো সময়ে প্রযোজ্য। আর তা হলো এই মহাশিবরাত্রির দিন কখনোই কিন্তু কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না। পর পুরুষ অথবা পরস্ত্রী কাতর ব্যক্তিদের জীবন সর্বদাই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে, আর এই মহাশিবরাত্রির দিন যদি এই ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে মহা সংকট নেমে আসবেই আসবে। তাই এই ধরনের সম্পর্ক থেকে অবশ্যই দূরে থাকুন। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো তা অনেক সময় কিন্তু আমরা অজান্তেই করে থাকি, আর এই বিষয়টি হলো এই মহাশিবরাত্রির দিন অনেকেই হয়তো দেখা যায় যে সকালবেলায় অথবা দুপুরবেলাতেই বাবার মাথায় জল ঢেলে দেন। এই বিষয়টি কিন্তু করবেন না, কারণ এই মহাশিবরাত্রির দিনের মধ্যেই কিন্তু রাত্রি শব্দটির উল্লেখ রয়েছে। তাই শিব পূজা এবং মহাদেবের মাথায় জল দেওয়া বা অন্য কিছু উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যের পরই করতে হয়। এবং
সাধ্য এবং সামর্থ্য থাকলে সারা রাত জেগে পুজো করতে হয়, তবে এক্ষেত্রে আবারও বলছি সাধ্য এবং সামর্থ্য থাকলে, নচেত আপনি কিন্তু সন্ধ্যের পরই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি নিবেদন করতে পারেন। এ সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে, যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া রয়েছে, যেখানে পরিষ্কার করে ব্যক্ত করা হয়েছে যে মহাদেবের পূজা অর্থাৎ শিবরাত্রির ব্রত আপনি সহজ সরল পদ্ধতিতে পালন করবেন কিভাবে। যদি প্রয়োজন বোধ করেন তাহলে ওপরে আই বাটনের লিঙ্ক দেখতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক দেওয়া রয়েছে। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো, অনেকেই হয়তো আপনারা এই বিষয়টি জানেন, কারণ শিবপুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে। তা হলো শিব ঠাকুরের পূজার সময় কখনোই কিন্তু তুলসী পাতার ব্যবহার করা হয় না। তাই কখনোই শিব ঠাকুরের এই ব্রত পালনের সময় তুলসী পাতা ব্যবহার করবেন না। এবং তারই সঙ্গে তুলসী পাতার পাশাপাশি কখনোই শিবলিঙ্গে হলুদ মাখানোর ব্যাপারেও কিন্তু নিষেধ করা রয়েছে শাস্ত্রে। তাই এই দুটি সামগ্রী মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই কিন্তু ব্যবহার করবেন না। এর পাশাপাশি 6 নম্বর যে বিষয়টির কথা বলবো, এটাও হয়তো আপনারা জানেন যে শিব ঠাকুরের পূজার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয়, অর্থাৎ গঙ্গাজল, দুধ, ঘি, দই, মধু, শ্বেত চন্দন, ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, গোলাপ জল, ধূপ, প্রদীপ, নীল অপরাজিতা ফুল এবং 5 ধরনের ফল, যার মধ্যে অবশ্যই বেল থাকবে এবং কিছু মিষ্ট দ্রব্য যেমন ধরুন সন্দেশ। এই যে সমস্ত সামগ্রী, এই সমস্ত উপকরণগুলি কখনোই কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম এই ধরনের পাত্র ব্যবহার করবেন না। এ বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে সোনা, রূপা, তামা, পিতল অথবা যে কোনো অষ্টধাতুর কোনো একটি পাত্রে বা দুটি পাত্রে এই সমস্ত সামগ্রী বা উপকরণগুলি রেখে তবেই কিন্তু শিব পূজার আয়োজন করবেন। তবে তার মানে এই নয় যে আপনাকে সোনা বা রূপোর পাত্রতেই রাখতে হবে। আপনি যে কোনো প্রকার এই ধাতুর পাত্রে রেখে করতে পারেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই মহাশিবরাত্রির দিন যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন, পবিত্র দিনে এই কাজ বড়ই প্রভাব ফেলে। আর তা হলো এই মহাশিবরাত্রির দিন দরিদ্র অভুক্ত কোনো গরিব মানুষকে কখনোই কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র অভুক্ত মানুষকে কিছু অন্তত দান করুন। তা হতে পারে 1 টাকা, 5 টাকা, 10 টাকা অথবা কিছু চাল, অবশ্যই আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। কারণ আমাদের শাস্ত্রে এই বিষয়ে বারবারই উল্লেখ করা রয়েছে যে দান ধর্ম পরম ধর্ম। আর এই দান ধর্ম এই অত্যন্ত পবিত্র দিনে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তা খুবই ভালো হয়। তাই চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে। আর 8 নম্বর বিষয়, এই মহাশিবরাত্রির দিন কোনো প্রকার বাজে ভাবনা, খারাপ চিন্তা কখনোই কিন্তু করবেন না। কারণ এই দিন কিন্তু পবিত্রতার দিন। মনের মধ্যে সর্বদা ভক্তি এবং নিষ্ঠা যাতে বজায় থাকে তার জন্য সর্বদা চেষ্টা করবেন। অন্য মানুষের ক্ষতি সাধন করা বা অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করা, এই ধরনের কাজ কিন্তু করবেন না। এবং সব থেকে যেটা বড় বিষয়, পরিবারের কোনো সদস্যের সঙ্গে, তা সে ছোট হোক বড় হোক, স্ত্রী হোক পুরুষ হোক, কারোর সঙ্গে কিন্তু কোনো ধরনের ঝগড়া বিবাদ কখনোই কিন্তু করবেন না। কারণ যে গৃহে পরিবারে সর্বদা ঝগড়া হয়, বিবাদ লেগে থাকে, সেই গৃহে কখনোই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না। তাই চেষ্টা করুন অন্তত এই দিন সমস্ত ধরনের ঝগড়া বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার। এবং সর্বশেষে যে বিষয়টির কথা বলবো, এই দিন চেষ্টা করুন উপবাস থাকার, যদি আপনি মহাশিবরাত্রি পালন করে থাকেন। যদি সামর্থ্য থাকে তাহলে পূর্ণ উপবাস থাকার চেষ্টা করুন, নচেত ফল এবং দুধ খেয়েও থাকতে পারেন। আর যদি একান্তই তাও সম্ভব না হয়, অন্তত এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আর আপনি যদি মহাদেবের বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দিন মনে মনে অন্তত 108 বার দিনের যে কোনো সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন।
আপনার ভেতরে সমস্ত রাগ, হিংসা, পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার